মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিছু একটা ভেবে বার করলাম, তারপরে তুমি পাল্টি খেয়ে গেলে। তুমি যদি আমার সাথে থাকো তাহলে একটা বেশ ভাবো তাহলে। যাই, ব্যাপারটা ঈশার সাথে আলোচনা করি কি। এই তো বৌদি ভাই, কতক্ষণ ধরে অপেক্ষা করছে তোমার জন্য। রুচিরাদি বললো তুমি নাকি ব্যস্ত হয়ে পড়েছো। হ্যাঁ গো, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, একটু কাজে আটকে পড়েছিলাম। কেন, কিছু দরকার? দরকার মানে? কালকে সকালবেলা অনুভব দ্বারা চলে আসবে না, তোমার ফটোশুট আছে। কস্টিউমটা না হয় ওরা দেবে, কিন্তু জুয়েলারিটা ওটা গোছাতে হবে না? এ বাবা, আমি তো ভুলেই গেছিলাম ফটোশুটের ব্যাপারে, আর তুমি সেটা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছো। ব্যস্ত তো হতেই হবে পর্ণা, এত বড় একটা ম্যাগাজিনে তো ছবি বেরোবে। আমরা কিন্তু খুব এক্সাইটেড, আমরা খুব হ্যাপি। পর্ণা, আমার কাছে না কিছু জুয়েলারি আছে, আমি ভাবছিলাম তোকে দেবো, আর আমি নিয়ে আসি। যা। আচ্ছা এই বর্ষা, বলছি তোমাদের পিকলুদের ব্যান্ডের শো ছিল না আজকে, আর তুমি এখানে বাড়িতে বসে বসে আমার কালকে ফটোশুট আছে সেটা নিয়ে ভাবছো? না, পিকলু তো আমাকে কোনো শো এর ব্যাপারে কিছু জানায়নি। আমার মনে হয় কি শোটা ক্যান্সেল হয়ে গেছে। ও ক্যান্সেল হয়ে গেছে? তা পিকলু কোথায়? ওকে দেখছি না তো। সে আমি কি করে জানি? ও কোথায় যায় না যায় আমায় বলে যায় থোড়ি। খুব ভালো ছিল, মানে গানটা। পর্ণাদি, ও তোমরা, কাল তো তোমার ফার্স্ট ফটোশুট, তাই তোমায় অল দ্য বেস্ট বলতে এলাম। থ্যাংক ইউ সো মাচ। পিকলু কি সকাল সন্ধে সারাক্ষণই মেয়েটার সঙ্গে করছে? আর এভাবে যখন তখন এই বাড়িতেই বা ওকে নিয়ে আসছে কেন? বাই দ্য ওয়ে, তোমরা এত সেজে গুজে এত ইনস্ট্রুমেন্ট নিয়ে কোথা থেকে ফিরছো? শো থেকে? আজ তো আমাদের শো ছিল। শো ছিল? হ্যাঁ। তুই মনে হচ্ছে আকাশ থেকে পড়ছিস। তুই জানিস না আজকে আমাদের শো ছিল? এক মিনিট, আজকে যদি তোদের শোই ছিল তাহলে বর্ষা বাড়িতে কি করছে? মানে বর্ষাই তো বলেছিল আমার সাথে আর গান গাইবে না, তাই জন্য আমি ওকে জোরও করিনি। আর জিনিয়া এসে গেছে বলে বর্ষার বদলে আমি জিনিয়াকে দিয়ে গাইয়ে দিয়েছি। একবার রেগে কি নাকি বললাম বলে পিকলু জিনিয়াকে দিয়ে গান গাইয়ে দিল, আর আমাকে শুনি আর কিছু বললো না পর্যন্ত। দিদি বলছে ওরা দাঁড়িয়ে আছে আমার জন্য, ইনস্ট্রুমেন্টগুলো রেখে আসি, বুঝলি তো? জিনিয়া, বর্ষা, ওই রুচিরাদির এত কেন সময় লাগছে বুঝতে পারছে না বৌদি ভাই, দেখে আসি। হ্যাঁ। আর বর্ষা, কদিন ধরে বর্ষাকে কেমন অন্যরকম লাগছে, কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা বুঝতে পারলে ঈশা? ওই ছেলের নিখাত আবার প্রেম প্রীতিটা জেগে উঠেছে জানো। না হলে বাড়ি শুদ্ধ লোকের সামনে এরকম ভাবে বলে যে পর্ণার ওইসব কি করবে জানো, ফটোশুট করবে। আর ওই মেয়েও কি নির্লজ্জ। হ্যাঁ, মুখে তো অনেক কিছুই বললো, কই বললো না তো যে আমি ফটো তুলতে পারবো না। ঈশা, কিছু একটা ভাবো। হ্যাঁ, মানে কিছুতেই না ওকে এসব ফটো তুলতে দেওয়া যাবে না। আরে ভাবো, ভেবে কিছু বের করো। মৌমিতা দি, ফটোশুটটা হতে দাও। কি বলছো? এসব হতে দেবো? ওই মেয়ের ফটো, ওই কি বলে ওটাকে, ম্যাগাজিন নাকি, ওখানে বেরোবে আর আমরা বসে বসে আঙুল চুষবো? আরে বাবা, আঙুল চুষবো কেন? আমরা আমাদের কাজটা করব। কাজ? আমাদের কাজ মানে আমাদের কাজটা কি? মৌমিতা দি, তুমি না অত বেশি ভাবতে যেও না। হ্যাঁ, তুমি সব দিকে মাথা দিতে যেও না, দেখবে তাহলে সমস্ত কিছু সরিয়ে ফেলছো। আমি তোমাকে ঠিক যতটুকু বলবো ঠিক ততটুকু করবে, ব্যাস। জমছে না, একটাও প্ল্যান ঠিক জমছে না। কি করে যে কাল পর্ণাকে আটকায়। হ্যাট
তখন থেকে একটার পর একটা শট মেরেই চলেছিস, এদিকে একটাও যাচ্ছে না। আচ্ছা কি হয়েছে তোর? হ্যাঁ কি হয়েছে বল আমার। ভাগ্য, সব ভাগ্য, বুঝলি? এই ভাগ্যের কথা তুই বলিস না তো। সেই ছোটবেলা থেকে খেলাধুলা পড়াশোনায় একদম ভালো ছিলি, তারপরে ভালো চাকরি করলি, এখন ফাটিয়ে ব্যবসা করছিস, আর ঘরে সুন্দরী লক্ষ্মীমন্ত বুদ্ধিমতী বউ থাকতে আবার চিন্তা কিসের রে? তোমায় আর কি বোঝাবো মানিকদা, ওটাই আমার একমাত্র চিন্তার কারণ। সুন্দরী বুদ্ধিমতী বউ থাকার যে কি জ্বালা সে আমি ভালো করেই বুঝতে পারছি। আরে এই তবু চলে এসছে। আরে এক্ষুনি ভাবছিলাম যে আমি আর মানিকদা বাড়ি যাওয়ার সময় তোর বাড়ি হয়ে তারপরে ফিরবো। যাই হোক এসে পড়েছিস, দাঁড়া না আমি আজ খেলবো না। কেন রে, তোর আবার কি হলো? আর বলো না মানিকদা, কয়েকদিন ধরে পেটটা ক্লিয়ার হচ্ছিল না। কাল রাত্রে কেউ ঝোলাপ খেয়েছিলাম, বাবারে তারপর কি পেট ব্যথা। আরে ঝোলাপের ডোজটা একটু বেশি হয়ে গেছিল, বাড়ির লোক তো ভয় পেয়ে গেছিল। এবেলা একটু ঠিক আছি। বলিস কি রে, জোলাপ তো মারাত্মক ব্যাপার। আমি একবার জোলাপ খেয়ে যা ছড়ানো ছড়িয়েছিলাম না। জোলাপ সৃজন কি বিবি করছিস? জোলাপ জোলাপ মানে মানিকদা, জোলাপ খেলে পেটে ব্যথা হয় না, আর বাড়ির লোকেও ভয় পেয়ে যায়। তুই কি বাড়ির লোককে ভয় দেখাবি? আরে সৃজন, তোর খেলা তো, তোর টান মার। এই না না, আজ আর খেলবো না, পরে। খেলবো না মানে? আরে কোথায় যাচ্ছিস তুই? কি হয়েছে বলতো? চল সিঙ্গেল সিঙ্গেল চল। তার মানে কালকে যখন ওই ছেলেটা পর্ণার ছবি তুলবে সেটা থেকে ওদের আটকানো যাবে না, তাই তো? একেবারেই তাই, তাতেই আমাদের লাভ, বুঝলে? কাল পর্ণার ছবি ওই অনুভব তুলবে, তারপর সেই ছবি বাড়িতে আসবে, আর তারপর আমি তোমাকে বলে দেবো যে নেক্সট স্টেপটা কি হবে। বুঝতে পেরেছো মমিতাদি? এবার আমি পর্ণাকে এমন প্যাচে ফেলবো না যে স্বয়ং ওর যজ্ঞ দাদা এসেও কিচ্ছু করতে পারবে না। মিলিয়ে নিও। ও মা গো মা, সৃজন, কষ্ট হচ্ছে না তোমার? কোথায় কষ্ট হচ্ছে দেখি? একটু চাপ পড়লেই আরে বাবা, আমাকে পাচ্ছি না। যোগু দাদা গো, তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব? চল চল, তুই আমার সাথে। অনুভব? হ্যাঁ আমি। কার সাথে থাকবি তুই? পড়না? হ্যাঁ, আমার একটা ছেলের সাথে পেটে ব্যথা হয়ে চলে ম্যা করে কাঁদছি। নো, তুই হিরোইন পড়না, তুই হিরোইন। তোর সাথে একজন হিরোকেই মানায়, যে হ্যান্ডসাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।